আলোচনা করবেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অংশের মানুষের যে আমরা আছি, আমরা সেই গ্যাস ক্রয় করে আমরা ব্যবহার করতে স্বাভাবিক দাম বৃদ্ধির জন্য বিরোধী সিদ্ধান্তের সংগঠিত হচ্ছে। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া প্রতিদিন, প্রতি সপ্তাহে আমরা লক্ষ্য করি খবরের কাগজে। রাত পোহালেই খবরের কাগজ হাতে নিলেই দেখা যায় কোনো না কোনো জিনিসের দাম মূল্য তার বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে মারাত্মক আজকের দিনে গ্যাস, জ্বালানি গ্যাস আপনারা দেখেছেন প্রতি সিলিন্ডার প্রতি 60 টাকা বৃদ্ধি পেয়েছে। কমার্শিয়াল গ্যাস সেটাতে 114 টাকা আজকে দাম। তো সাধারণ মানুষ, আমাদের দেশের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার 2014 সালে ক্ষমতায় আসার পরে, ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়েদের সবচেয়ে জরুরি, যেটা না হলে হয় না, গরিব শ্রমজীবী মানুষ যারা অন্নপূর্ণা যোজনায়, উজ্জ্বলা যোজনায়, তাদেরকে বিনা দামে বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, বৈদ্যুতিক চুল্লি ব্যবহার করার জন্য দেওয়া হবে এবং রেশন সবের জিনিসের মূল্য কমানো হবে। মেয়েদের জন্য বিশেষ বিশেষ প্রকল্প ঘোষণা করে তাদের আর্থিক সুযোগ তৈরি করা হবে। আমাদের দেশের বেকার যুবক যুবতীরা তারা কর্মসংস্থানের আওতায় আসবেন। সেই সরকারি যে কোনো ক্ষেত্রেই হোক, বেকার সমস্যা দূরীকরণ, বিনামূল্যে সস্তা দামে বিদ্যুৎ সরবরাহ। আজকে আমরা 2014 সাল থেকে আজ পর্যন্ত একটা সিদ্ধান্ত জনকল্যাণে কার্যকর করেছেন কিনা আমাদের দেশের মোদী সরকার? করেননি। নির্বাচন আসলেই ভাওতা, নির্বাচন আসলেই প্রতিশ্রুতি, নির্বাচন আসলেই সবাইকে মুখরোচক কথা বলে ভোট নেওয়া। এছাড়া সাধারণ মানুষ, জনগণ তারা যদি মরেও যায় কিচ্ছু আসে যায় না। যুদ্ধ রবের অজুহাত নিয়ে মূলত আমাদের দেশের মাটিতে আমরা দেখছি আমাদের যেই জ্বালানি গ্যাস, যেই সিলিন্ডার, সেই সিলিন্ডারের উপর প্রতিটা সিলিন্ডারের 60 টাকা বর্ধিত করা হয়েছে দাম। এই সিলিন্ডার যেখানে ব্যবহৃত হয় সেই জায়গাটা হচ্ছে রান্নাঘর, আর এই রান্নাঘরে যারা সর্বাধিক আধিপত্য নিয়ে কাজ করেন তারা হচ্ছে আমাদের মা, মাসি, দিদি, বৌদি, আমরা সবাই মেয়েরা। এই রান্নাঘরের সিলিন্ডারের দাম বৃদ্ধি মানেই সবচাইতে বেশি আঘাতে যারা জর্জরিত হবেন তারা হচ্ছেন এই রান্নাঘরে যারা কাজ করেন সেই মহিলারা। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে এই রকমের সিদ্ধান্ত দেশের সরকার হুট করে কেন নিলেন? তারই সঙ্গে বলতে চাই যে ট্রাম্প সাহেব, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সাহেব যে যুদ্ধ উন্মাদনা শুরু করেছেন এবং যুদ্ধ রোগ নিয়ে গোটা বিশ্বের মধ্যে এক মেরু বিশ্ব তৈরি করার স্বপ্ন বুনছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো ভারতবর্ষের যে রাষ্ট্রপ্রধানরা, আমাদের 56 ইঞ্চিওয়ালা দেশের প্রধানমন্ত্রী সেখানে নতমস্তক হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা বুঝতে পারছি না যে ভারতবর্ষ মৈত্রীর কথা বলে, যে ভারতবর্ষ ভ্রাতৃত্বের কথা বলে, যেই ভারতবর্ষ ইন্টারন্যাশনাল সেক্টরে দাঁড়িয়ে ব্রাদারহুডের কথা বলে, সেই সম্প্রীতির শান্তির ভারতবর্ষের রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীর কারণে আজকে আমরা সেই ট্রাম্প সাহেবের মতো যুদ্ধবাজের সামনে সেখানে নতমস্তক দাঁড়িয়েছি, আত্মসমর্পণ করিয়েছি। এই রকম অবস্থা দেশের কেন হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশ্ন করতে চাই। আমরা নারীরা এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই, যারা স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও, তাদের আমলে কয়টা বেটি এই দেশ, এই রাজ্যে কিংবা যেখানে যেখানে বিজেপি শাসিত সরকার আছে বেঁচে আছে? সেটা হাতরাসের সেই মেয়েটার কথা বলুন কিংবা কাশ্মীরের সেই মন্দিরে ঢুকিয়ে সেই ছোট্ট
ছোট্ট শিশু কন্যাটার কথা বলুন, মুসলিম কন্যাটা, কিংবা আমাদের মোহনপুরের মতো জায়গায় ধান খেতে দাঁড়িয়ে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়ার ঘটনা বলুন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা দেখছি যেখানেই রাষ্ট্রসংঘের তাবর তাবর নেতৃত্বের দ্বারা পরিচালিত বিজেপি সরকার, সেখানেই মূলত মনুসংহিতার আশ্রয়ে আশ্রিত হয়ে নারীদের উপর নির্যাতন, ইজ্জত হয়রানি, নারী পাচার, নারীদেরকে সর্বশান্ত করা, নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ না রাখার প্রশ্নে এবং সেখানে বিপন্ন করার প্রশ্নে সর্বত ভূমিকা নিচ্ছে বিজেপি শাসিত সরকারটা। আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, আমরা তো এই রাজ্যের মা বোনেরা যারা নাকি আমরা একটা সময় দেখেছি বামফ্রন্ট সরকার, অনেকে হয়তো বা এখানে অনেক রকমের সমালোচনার দৃষ্টিভঙ্গিতে বলতে পারেন যে বামফ্রন্ট আমলে কি নারী নির্যাতন বন্ধ ছিল? না, হয়তো বা ছিল, কিন্তু বামফ্রন্ট ছিল যারা নারী নিরাপত্তার জন্য প্রশাসনিক স্তর থেকে শুরু করে, আমলার থেকে শুরু করে, আধিকারিক থেকে শুরু করে সেই নির্যাতিত নারীকে, ভিকটিম ওমেনটাকে সেখানে সমস্ত রকমের স্বাস্থ্য পরিষেবা দেওয়া থেকে শুরু করে সার্বিক ভূমিকা নিতেন। কিন্তু আজকে এই 7-8 বছরে এই রকমের নিদর্শন প্রশাসনিক কিংবা বিজেপি সরকারের তরফ থেকে আমরা দেখি না।